স্বস্তির বৃষ্টি রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষকের জন্য খানিকটা দুর্ভোগেরও বটে। পানিতে ক্ষতিগ্রস্ত মাঠের পর মাঠ, কাঁচা পাকা ধান। হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হওয়ায় কোথাও কোথাও নুয়ে পড়েছে ধান। আবার কাটা ধান ঘরে তোলার আগেই ভিজে নষ্ট হচ্ছে ফলন। এতে কপালে ভাঁজ পড়েছে চিন্তার। মাঠ ভরা সোনালি ধানের স্বপ্ন হয়েছে বিবর্ণ। পরবর্তী দুর্যোগের আগেই পাকা ধান ঘরে তোলার তোড়জোড় কৃষকের। 3 ভাগ যেগুলো আছে পুরো 60 গেছে। পানি যদি জমিতে থাকে আপনার, তাহলে গাছ বেরিয়ে যাবে। এখন সিগন্যাল দিতেছে, এই জন্য আমরা ধান কাটতেছি, তাড়াতাড়ি আধা গাছা কাটতে লেতেছি আর কি। সবাই মনে করেন যে চেষ্টা করতেছে খুব দ্রুত ধান তোলার জন্য, ঘরে তোলার জন্য আর কি। গেল রাতে রাজশাহীতে 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে ধান খেতে পানি জমে ভ্যাপসা গরমে নষ্ট হচ্ছে ফলন। বিঘায় নষ্ট হবে অন্তত 3 থেকে 4 মণ পর্যন্ত। পাকা ধান বাঁচাতে পানি নিষ্কাশন সহ বাড়ছে শ্রমিকের মজুরি ব্যয়। কৃষি বিভাগ বলছে, এখন পর্যন্ত মাঠের মাত্র 15% ধান কাটা হয়েছে। এতে বিপাকে বরেন্দ্র অঞ্চলের চাষিরা। চলতি মৌসুমে রাজশাহীতে 70,200 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। এতে 5,19,105 টন ধান থেকে 3,64,070 টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গাছটা যেটা শক্ত সেটা আপনার ধান পড়ে নাই, আর যেটা একটু নরম আছে যেসব ধানের সেটা পড়ে গেছে। কালকে ধান কাটা শুনো, রাত্রে পানি হেলছে, ধান এখন যদি না ভিজা নষ্ট হয়ে যাবে, গাছ বের হয়ে যাবে, তাই ধান তুলে ডাঙাইছে। চলমান আবহাওয়া বাস্তবতায় কুমিল্লায় বেড়েছে পাকা ধান ঘরে তোলার ধুম। মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা। ঝড় বৃষ্টির দুর্যোগ থেকে সোনালী ধান রক্ষায় অনেকে আধা পাকা ধানও কেটে নিচ্ছেন। কৃষি বিভাগ বলছে, এরই মধ্যে মাঠের প্রায় 42 ভাগ ধান কেটে নিয়েছে কৃষক। ধান ভালো হয়েছে, বৃষ্টির টেনশন। বৃষ্টিটা যদি আইয়ে ধানটা হুংনা ধানটা ভিজে গেলে ধরবা সমস্যা। কুমিল্লায় 1,61,790 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় হেক্টর প্রতি 4 টন ধানের ফলন আশা করছে কৃষি বিভাগ। সাবিত সারোয়ার, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।